নমস্কার দর্শক বন্ধুরা, মুনমুনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা মাছ ভাপার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আশা করি কিন্তু রেসিপিটা ভালোই লাগবে। মাছ ভাপার কথা মনে পড়লে কিন্তু আমাদের মনে আগে আসে চিংড়ি মাছ ভাপার কথা, ইলিশ মাছ ভাপার কথা। এই দুটো দূরে সরিয়ে রেখে কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো রুই মাছ কিভাবে বাড়িতে ভাপানো যায়। সেই রেসিপিটাই কিন্তু আজকে আমি বন্ধুদের কাছে শেয়ার করছি। বন্ধুদের বলছে আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। চলুন তার রেসিপিটা শুরু করা যাক। রুই মাছ ভাপার রেসিপি করার জন্য 5 পিস রুই মাছ নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে কিন্তু রুই মাছের মধ্যে লবণ, তেল, হলুদ মাখিয়ে নেবো ভালো করে। এবার মাছের মধ্যে লবণ, হলুদ, তেলটা ভালো করে মাখিয়ে নিতে হবে। মাছের মধ্যে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলো ভাজা করে নেব। মাছ ভাজা করার জন্য কড়াইতে সর্ষের তেল অ্যাড করে দেবো। তেলটা গরম হয়ে গেছে, কড়ার চারিদিকে তেলটা লাগিয়ে নেব। তারপরে কিন্তু মাছগুলো ভাজা করে নিতে হবে। মাছগুলো কিন্তু বেশি লাল করে ভাজা করব না, হালকা করে কিন্তু মাছগুলো ভাজা করে নিতে হবে। মাছটা ভাজা করতে করতে একটা মশলা বেটে নিতে হবে। তার জন্য নিয়েছি 5 থেকে 6টা কাজু বাদাম গোটা, আর আপনাদের ভাঙা হলে কিন্তু 8 থেকে 10টা দেবেন। তার সাথে নিয়েছি সর্ষে 2 চামচ, কালো সর্ষে। তার সাথে লাগছে গোলমরিচ নিয়েছি 10-12টা। আপনাদের কিন্তু ঘরে গোলমরিচ না থাকলে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করতে পারেন রেসিপিটা। আর তার সাথে লাগছে পোস্ত, 4 চামচ পোস্ত নিয়েছি। এই 4টে উপকরণ কিন্তু একসাথে বেটে নেব। মাছের এক দিকটা কিন্তু হালকা করে ভাজা করে নিয়েছি, আর এক দিকটা কিন্তু মাছের হালকা করে ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, দুদিকটা কিন্তু আমি হালকা করে মাছের ভাজা করে নিয়েছি। এবার কিন্তু তুলে নেবো মাছগুলো। দেখুন বন্ধুরা, মাছের গায়ে কিন্তু সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে, তখনই কিন্তু মাছগুলো তুলে নিতে হবে। সব মাছগুলো তুলে নেওয়ার পরে এই কড়াটা কিন্তু সরিয়ে রাখবো। আর একটা কড়ার মধ্যে জল দিয়ে বসিয়ে দেবো গ্যাসের মধ্যে। জলটা গরম হতে হতে মাছ ভাবার বাটিটা তৈরি করে নেব। টিফিন বাটির মধ্যে দিয়ে দেবো পোস্ত, সর্ষে, কাজু বাদাম বাটা, সেই মশলাটা। মশলার বাটিটা একটু জল অ্যাড করে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ বুঝে হলুদ। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ বুঝে লবণ। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সুন্দর কিন্তু একটা কালার চলে আসবে। আপনারা কিন্তু এর মধ্যে শুকনো লঙ্কাও দিতে পারেন, কাঁচা লঙ্কাও দিতে পারেন। আমি কিন্তু ওইসব না দিয়ে আমি আজকে দিয়েছি ঝালের জন্যও গোলমরিচ। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য কিন্তু চিনি। চিনিটা আপনারা পছন্দ করলে দেবেন, না কিন্তু দেবেন না। এবার এর মধ্যে দিয়ে দেবো মাছ ভাজার তেল। আপনারা মাছ ভাজার তেল না ব্যবহার করলে কিন্তু এমনি তেল ব্যবহার করতে পারেন। মাছ ভাজার তেল দিলে কিন্তু একটা সুন্দর কিন্তু খেতে লাগবে। এবার মশলাটা ভালো করে গুলে নেব। বন্ধুদের অনুরোধ করব, একবার কিন্তু বাড়িতে রুই মাছ ভাপা খেয়ে দেখবেন। আমরা তো ইলিশ মাছ ভাপা খেয়েছি, চিংড়ি মাছ ভাপা খেয়েছি। একবার অবশ্যই কিন্তু রুই মাছ ভাপা খেয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আশা করি কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। বন্ধুদের বলছে আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। ভালো করে মশলাটা গুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব যে মাছটা ভাজা করে রেখেছিলাম সেই মাছগুলো। মাছগুলো দিয়ে উপরে কিন্তু মশলাটা কিন্তু একটা চামচ দিয়ে দেখুন লাগিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছের মধ্যে কিন্তু ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দেবো অল্প করে কিন্তু জল, 2 চামচের মতো। মাছ ভাবে কিন্তু বেশি জল লাগে না। আবার একটু নাড়াচাড়া করে নিলাম হালকা হাতে। সবার শেষে দিয়ে দেবো কিন্তু এর মধ্যে সর্ষের তেল। 2 চামচের মতো সর্ষের তেল অ্যাড করে দেবো এবার।
এবার টিফিন বক্সের ঢাকাটা কিন্তু বন্ধ করে দেবো। ওদিকে কিন্তু জলটাও কিন্তু গরম হয়ে গেছে। গরম জলের মধ্যে এই বাটিটা এবার বসিয়ে দেবো। এবার একটা স্ট্যান্ড বসিয়ে দেবো জলের মধ্যে। এবার টিউবওয়েলটা কিন্তু বসিয়ে দেবো। জলটা কিন্তু মেপে দিতে হবে, টিউবওয়েল কিন্তু উপরে না ওঠে, টিউবওয়েলটা কিন্তু নিচেই থাকে জলটা। 10 মিনিট কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, কিন্তু এবার ঢাকাটা খুলে নেব। ভালোভাবে কিন্তু বয়েলও হয়ে গেছে কিন্তু মাছগুলো। এবার কিন্তু গ্যাসটা অফ করে দেবো। আরও 5 মিনিট কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেবো এইভাবে। তার মধ্যে কিন্তু টিউবওয়েলটাও কিন্তু ঠান্ডা হয়ে যাবে, তারপর আপনাদের নামিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা টিউবওয়েলটা কিন্তু ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার ঢাকাটা খুলে দেখবো। রুই মাছ ভাবা কিন্তু পুরো আমার রেডি। দেখুন বন্ধুরা কি সুন্দর না লাগছে দেখতে, লবণেও কিন্তু লাগছে। একবার বন্ধু বলবো অবশ্যই কিন্তু বাড়িতে রুই মাছ ভাবা খেয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। বন্ধুদের বলছি আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। আজকের মতো এই অবধি, কালকে আমার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে।